গুড মর্নিং, মাই ডেলি লাইফ অ্যান্ড ট্যুর চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। তো অনেক দিন কোনো বড় ভিডিও দিতে পারিনি গো, প্রচুর শরীর খারাপ ছিল, তারপরে আবার এদিক ওদিক যাওয়ার ব্যাপারও ছিল। তো এই সব নিয়ে নাজেহাল অবস্থা, সেই করে আর কোনো ভিডিও দেয়া হয়নি। ভিডিও হয়ে গেছে, তো এখন একটুখানি বেরোচ্ছি। তো চলো আমার সঙ্গে, তোমরাও চলো, কোথায় যাব সেটা তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। তো চলো সঙ্গে থাকো। থাক থাক। কেমন আছিস জয়িতা? শরীর খারাপটা? দুটো আলমারি, একটা শোকেস, সব ভর্তি। আর ডিভানটা ভর্তি, ডিভান ভর্তি। আপনারা দেখতে পাচ্ছেন কি নাম বলেন, নামটা তুলি, ডাক নামটা পলি, সুপ্রিয়া পাল রান্না করে আপনারা দেখতে পাচ্ছেন। আর এটা পলি যে বানাতে পারে, যদি কানটা টেনে দিয়েও কিছু বলবে না, কানটা ছোট হয়ে যাবে টানলে। দেখে দেখাও, অন্ধকার আছে। একে মাংস নিবি, না আমি মাংসের পর একা আসবো। আলাদা খাওয়া দাওয়ার পর একটুখানি বেশ গল্প গুজব হলো, আর শুতে শুতেও অনেকটা রাত হয়ে গেছিলো। তো বেশ অনেকক্ষণ দেরিও হয়ে গেছিলো। তো যাই হোক, এই রাতটা পার হয়ে গেল, আর এদিকে সকালবেলায় আমার এবার চলে যাওয়ার পালা। তো সব জায়গা মিলে আমাকে পিছন পিছন দাঁড়াতে যাচ্ছে, আর এখানটা প্রচুর কাদা, ওই জন্যেই বলছে যে বাইকে চেপে গেলে অসুবিধা হতে পারে, আর ওই জন্যে ওরা পিছন পিছন আমার সঙ্গে যাচ্ছে। আর চারদিকে বেশ এখন সবুজ হয়ে আছে, বর্ষাকাল, আর এখানে চারপাশে ধান জমিও আছে। তো এই যে ধান জমি দেখতে পাচ্ছ চারপাশে, আর এটা হচ্ছে আমার মামাদের গোয়াল। আগেতে এখানে মানে অনেক গরু ফরু ছিল, এখন আর গরু ফরু কিছু ব্যাপার নেই, তবে গোয়ালটা আছে। আর এই যে দেখতে পাচ্ছ চারদিকটা সবুজ ধান জমি, বেশ দেখতে ভালো লাগছে। আর এরাও যাচ্ছে, করে থাকো কেন, তোমার তো আর কোনো চাপ নাই। তোমার রাস্তাটা কাদা ছিল বলে ওরা আমাকে চাপিয়ে দিয়ে গেল, তো ওইখান থেকে বাইকে চাপা যায়নি। আর এদিকে বাইকে করে বেরিয়ে যাবার পথে চলে এসেছি ননদের বাড়ি। তো ননদের বাড়ি এখনও ঢুকিনি, আর রাস্তাতে এখানে একটা সুন্দর মন্দির তৈরি হয়েছে, আর মন্দিরটা বেশ নেমে দেখতেও ভালো লাগলো, আর তারই একটুখানি ভিডিও করে তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করলাম। ওদিকে তোমাদের দাদা দাঁড়িয়ে আছে। তো এখন প্রত্যেকটা গ্রামে এত সুন্দর সুন্দর মন্দির, বেশ ভালো। আর এই যে এইদিকে, এই যে এটা আমার ননদের বাড়ি, এখানে চলেও এসেছি কথা বলতে বলতে। তো ননদের আবার নতুন করে বাড়ি শুরু হচ্ছে, পুরনোটা মাটির বাড়ি ছিল, তো অনেক দিন হয়ে গেল, সেটা রিপেয়ারিং তো করবে, কিন্তু তার আগে এরা একটা নতুন করে বাড়ি তৈরি করছে, তো সেটা দেখার জন্যই আরও এলাম। আর একবার ননদের সঙ্গে দেখা হবে। এই যে আমার বড়
ননদ, আর এদের গাছে বড় বড় পেঁপে হয়েছে। তো আমি বললাম যে একটুখানি পেঁপে নিয়ে যাব, সেই জন্যেই বড় বড় পেঁপে আমার জন্য পেড়ে নিয়ে এসেছে। তো গাছের জিনিস দেখতে খুবই ভালো লাগে, আর যদিও আমরা কিনে খাই, যতই কিনে খাই, কিন্তু গাছে বেশ ধরে আছে, এত ভালো লাগছে সে কি বলবো। তো আবার এক্ষুনি বেরিয়ে পড়বো, কেননা খুব দেরি হয়ে গেলে আবার স্কুলের দেরি হয়ে যাবে, ওদিকে বাড়ি পৌঁছাতে হবে বৃহস্পতিবার, আর বৃহস্পতিবারের পুজোগুলোও আছে, সেই সব নিয়ে বেশি তাড়াহুড়ো। আর তাড়াহুড়োর মধ্যে ওই যে ও একবারও ছাড়বে না, একটুখানি বসিয়ে জল খাওয়াবে, সেই জন্য ও মিষ্টি সাজিয়ে একবারে আমাকে আর ওর দাদাকে দিচ্ছে। তো আমি বললাম যে আমি একদমই মিষ্টি খাবো না, সকালবেলায় একদম মিষ্টি খেতে ইচ্ছাও করে না, আর এখন আমি একদমই মিষ্টিটা অ্যাভয়েড করে চলি, কেননা মিষ্টিটা আমার খাওয়া চলবে না, ডাক্তারে বারণও করেছে। তো চলো, আজকে বৃহস্পতিবার, আর বৃহস্পতিবার সকাল সকাল বেরিয়েই একবারে ননদের সঙ্গে দেখা করে, ওর বাড়ি হচ্ছে, বাড়িটা দেখে তো বাড়ি চলে এসেছি। অনেকটা রাস্তা, আসতে একটু সময় লেগে গেল। তো যাই হোক, বাড়িতে চলে এসেছি। মা ছিল, মা রান্না টান্না করেছে। তোমাদের দাদা চান টান করে খেয়ে স্কুল চলে গেল তাড়াহুড়ো করে, আর আমিও এদিকে চান টান করে, আজকে বৃহস্পতিবারের পুজোটা ছিল, সেই পুজোটাও করলাম, করে এবারে এখন একটুখানি বসে আছি, আর ক্যামেরার সামনে তোমাদেরকে জানাই যে ব্লগটা এখানেই শেষ করব। তো সবার কেমন লাগলো জানাতে ভুলো না কিন্তু, আর পরের ব্লগে আবার দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।